নমস্কার, সকলে কেমন আছেন? আবার আয় পড়ছে একটা ঝকঝকে তকতকে ব্লগ লইয়া আপনাদের নিকট। তো ভ্যালেন্টাইন্স উইক চলতেছে, তো এইটা হইতাছে গোলাপ দিবসের ভিডিও। এই দিন গেছিলাম ধুবিঘাট। এই দিন আমি আমার বরের গোলাপ ফুলের এই বাঞ্চটা উপহার করছিলাম, আর সেও আমার এই গোলাপ ফুলের বাঞ্চটা উপহার করছিল। তো দুইজনের উপহার দিয়া মানে একদম খুশিতে দুইজনই ডগমগ হয়ে গেছিলাম। তো বিয়া হয়ে গেছে তো কি হয়েছে, গোলাপ দিবস, হাগ দিবস, ট্যাডি দিবস এগুলি কি পালন করুম না আপনারাই কন। তো দুইজনের তো ভালোবাসা একদম আমাদের উপচায় পড়তেছে, আর আমি তো গোলাপ পাইয়া একদম আনন্দে ডগমগ হইয়া একদম ঘাড় বেকায় বেকায় এখানে ভিডিও করে নিতেছিলাম। এত খুশি হয়েছিলাম গোলাপ দিবসে, গোলাপ দিছে দেখাও মারে। যাই হোক, তো গোলাপ দিবসের দিন আমরা গেছিলাম ব্যারাকপুরের ধোবিঘাটে। তো এইখানে ধোবিঘাটে তখন সূর্যাস্তের সময় হয়ে আইছিল, আর অনেক কপতি এখানে প্রেম করতে আইছে গোলাপ দিবসের দিন। এখানে প্রচুর গোলাপ ফুলও বিক্রি হইতেছিল, আর আমি এই লাস্ট মোমেন্টে সূর্যাস্তের সময় একটু মনে হইলো যে একদম গঙ্গার পাড়ে চইলা যাবো, ওখানে গিয়ে একটু ভিডিও বানাবো, সেই লিগা এখানে চইলা আইছিলাম। জায়গাটা আমাদের দুজনেরই খুব প্রিয়, তাই যখনই কলকাতায় পানিপথ দিয়ে আসি এই জায়গাটা আসনের চেষ্টা করি, কোনোবারই হয় না, এইবার আইছি। আর কলকাতায় আইলে আমাদের এই ধুবিঘাট না আইলে আমাদের মন শান্তি হয় না, কারণ এইখান দিয়ে আমাদের প্রথম প্রেম শুরু হয়েছিল। প্রথম প্রেমের প্রস্তাব দেওয়া, প্রথম প্রেম দেখাকরণ সব আমাদের এই ধুবিঘাট দিয়ে আরম্ভ হয়েছিল। তাই এই জায়গাটা আমাদের কাছে খুবই প্রিয়। যাই হোক, তো এইখান দিয়ে তারপর বাইরে হয়ে খাওয়ানোর লিগ রাত্রে চইলা গেছিলাম বাবু কালচারে, রাতের খাওয়ানোর লিগ। আমরা দুজনেই খাইতে খুব ভালোবাসি। তো কলকাতায় আসুম আর মতলব বাঙালি খাবার খামু না, এইটা তো হইতেই পারে না। তো দুজনেই চইলা গেছিলাম বাবু কালচারে। আমি প্রথমবার বাবু কালচারের ভিতরে ঢুকছিলাম, কারণ এর আগে আমি কোনোদিনও বাবু কালচারের ভিতরে বৈশা খাই নাই, অর্ডার দিয়ে অনেকবার খাইছি। আর বাবু কালচারের ভিতরের পরিবেশটা তো অসাধারণ ছিল। লাল লণ্ঠনটার কি সুন্দর দেখেন, চোখটা জুড়ায় গেল। আগেকার দিনে জমিদারদের বাড়িতে যেরকম ঝাল লণ্ঠন থাকে, সেরকম ঝাল লণ্ঠন দিয়া কি সুন্দর সুন্দর জমিদার গো সব ফটো লাগায়া। যাই হোক, আমরা স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম আচারি গন্ধরাজ ভেটকি। অসাধারণ এই আচারি গন্ধরাজ ভেটকিটা ছিল, পুরা বোনলেস, আচারের স্বাদ, তার লগে ছিল গন্ধরাজ লেবুর অসাধারণ গন্ধ। এমনিতেই আমরা গন্ধরাজ লেবুর রাজা কই, আর সেইটা দিয়া যখন কোনো রান্না হয় সেইটার টেস্ট তো মানে অসাধারণ হয়ে ওঠে। আর মেন কোর্সেও অনেক কিছু অর্ডার দিয়ে দিছিলাম, তো সেইগুলি দেখেন কি কি অর্ডার দিছিলাম। সবজি ডাল, তার লগে ঝুড়ি আলু ভাজা তো হগগোল বাঙালির খুবই প্রিয়, এটা থাকবেই খাওয়ানোর লগে। আর তার লগে অর্ডার দিছিলাম মুরগি বাটাটা, এই শিলে বাটা মুরগিটাও অসাধারণ বাবু কালচারের। মুরগি বাটাটা মুখে লাগিয়েছিল, আর তার লগে ছিল রাজশাহী চিংড়ি। যাই হোক, ব্লগটারে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।